হর হর মহাদেব বলেই শুরু করি ভিডিওটা, কারণ অলৌকিক সব ঘটনা ঘটে মহাদেবের এই মন্দিরে। মন্দিরে রয়েছে এমন এক স্তম্ভ যার নিচের অংশ একেবারেই ফাঁকা, অর্থাৎ মাটির সাথে সেই স্তম্ভের কোনো যোগাযোগই নেই। সেই স্তম্ভ যেন ঝুলে রয়েছে বাতাসে। এমনকি স্তম্ভটা যদি নাড়ানোর চেষ্টা করা হয়, কেঁপে ওঠে গোটা মন্দির। গর্ভগৃহ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। ভক্তরা বলেন, ঝুলন্ত স্তম্ভের ভেতরেই লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী বা লেপাক্ষী মন্দিরের কথা বলছি আপনাদের। দেবাদিদেব মহাদেবের উগ্র রূপ বীরভদ্রকে উৎসর্গ করে এই মন্দিরকে বীরভদ্র মন্দিরও বলা হয়। 1530-40 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের অধীনে রাজা অচ্যুতদেব রায়ের রাজত্বকালে এই মন্দির নির্মাণ করেছিলেন বিরূপান্না নায়ক এবং বীরান্না। কিংবদন্তি অনুসারে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাবার সময় জটায়ু সীতাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ রাবণের কাছে পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জটায়ু শেষ নিঃশ্বাসের সময় রাম তাকে লেপাক্ষী বলে মোক্ষ লাভে সাহায্য করেছিলেন, আর সেই থেকেই লেপাক্ষী নামের উৎপত্তি। প্রকৃতপক্ষে এটি একটি শিবের মন্দির, যেখানে বিরাজমান মহাদেবের বীরভদ্র অবতার। এই মন্দিরের নকশা থেকে শুরু করে দেওয়ালের কারুকার্য এবং স্থাপত্য নিদর্শন ভারতের পৌরাণিক ইতিহাসকে আরও খানিকটা সমৃদ্ধ করে দিয়েছে। স্থানীয়রা বলেন, এই মন্দিরে প্রতিষ্ঠিত নাগলিঙ্গ হল ভারতের বৃহত্তম মনোলিথিক নাগলিঙ্গ, আর এটি নাকি সময় লেগেছিল তৈরি করতে মাত্র 1 ঘন্টা। লেপাক্ষী মন্দিরের বিশেষ আকর্ষণ হল একটি পায়ের ছাপ, যা কিনা মা সীতার পায়ের ছাপ বলেই বিশ্বাস করেন ভক্তরা। আর এই মন্দিরের অন্যতম রহস্যময় বিষয় হল একটি ঝুলন্ত স্তম্ভ। মূল মন্দিরের বাইরের অংশে রয়েছে নাট মন্দির, আর এখানেই প্রবেশ করতে নজরে পড়বে সুবিশাল 70টি থামের কারুকার্য, আর সেগুলোর মধ্যে একটি হল এই ঝুলন্ত স্তম্ভ, যেটির ঠিক নিচের জায়গা একেবারে ফাঁকা। বিশেষজ্ঞরা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন অনেকেই। শোনা যায়, একবার এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই রহস্য ভেদ করতে নাকি উঁচু স্তম্ভটির তলায় লোহার রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করেছিলেন, আর তারপরই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান দর্শনার্থীরা। মুহূর্তের মধ্যে গোটা মন্দিরটাই যেন দুলতে শুরু করে। সব কটা থামই নড়তে থাকে, আর মন্দিরের ভেতর থেকে ভেসে আসতে থাকে অদ্ভুত শব্দ। পরবর্তীতে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরাও গবেষণা করেছেন এই মন্দির নিয়ে, তবে তাদের লাভ বিশেষ কিছু হয়নি। আজও সেই ঝুলন্ত স্তম্ভ থেকে গিয়েছে রহস্যের আড়ালেই। এভাবেই বছরের পর বছর পেরিয়ে যায়, আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রহস্যে ঘেরা লেপাক্ষী বা লেপাক্ষী মহাদেবের মন্দির।